বাংলাদেশের ইতিহাসে প্রথম সরাসরি লাইভে মানবতা বিরোধী হত্যাযজ্ঞ চালাতে গিয়ে জুলাই আগস্টে কি কি কৌশলের পথ বেছে নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ট্রাইব্যুনালে বর্ণনা করেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগের দুঃশাসন ও ফ্যাসিবাদের কাহিনী সম্বলিত 13টি ভলিউমে 8,500 পৃষ্ঠার অভিযোগে সকল গুম খুন নির্যাতন সহ নানা অপকর্মের চিত্র তুলে ধরা হয়। এতে যারা সফল করতে সহযোগিতা করেছেন তাদের মধ্যে ছিলেন ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, আসাদুজ্জামান খান। আরও জড়িত ছিলেন তৎকালীন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশে এই ধরনের বিচার কার্য শুরু ও সফলতার পাশাপাশি সকল প্রতিহিংসা বন্ধ হয়ে যাক, এই ধরনের মানসিকতা বেশ জরুরি। চিফ প্রসিকিউটর এই ব্যাপারে আমি শুধু একটি কথা বলতে চাই যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি। স্বীকার করার কিছু নেই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সকলকে গ্রহণযোগ্য আচরণ করতে বলে চমৎকার একটি উদাহরণ সৃষ্টি করেছে। যারা যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, যারা যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তারাও আমাদেরই পরিবারের মানুষ। আমার পরিবারেও অনেক আওয়ামী লীগ আছে, আমি জানি, আমি স্বীকার করি। এখন আমরা যদি বারবার করে বলি যে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, এটা তো আর হয় না ভাই।